বাজেট আসে, বাজেট চলে যায়, আবার বাজেট আসে, আবার বাজেট চলে যায়। তো আপনারা ভাবছেন আমি কী বিষয়ে কথা বলছি। তো নমস্কার, আমি আসারুল বলছি। আমি কথা বলছি 2026-এর 1 ফেব্রুয়ারি। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের প্রথম বাজেট পেশ করেছে। বাজেটে পেশ করেছেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বাজেট পেশ করেছেন। বাজেটটা আমি ভালোভাবে স্টাডি করেছি, বাজেটটা ভালোভাবে দেখেছি। বাজেটের মধ্যে অনেক বদলাব হয়েছে, বাজেটে অনেক জিনিসের দাম কমেছে, অনেক জিনিসের দাম বেড়েছে। বাট এখানে মধ্যবিত্তদের এই জিনিসপত্র দাম এই বাজেটের ভিত্তিতে একটু কতটা ফায়দা হবে আমি জানি না। যেমন জিনিসের দাম বেড়েছে, মদ, সিগারেট, বিলাসবহুল গাড়ি, ঘড়ি, কয়লা, লোহা, খনিজ দ্রব্য ইত্যাদি জিনিসের দাম বেড়েছে। বাট দাম কমেছে জীবনদায়ী ওষুধ, জুতো, ইভি ব্যাটারি, টিভির যন্ত্রাংশ, ক্যামেরা, ইলেকট্রনিক জিনিস, মোবাইল, সোলার প্যানেল এবং ইভি চালিত গাড়ি। যেখানে আমাদের ভারতবর্ষে 140 কোটি বসবাসকারী, পপুলেশন 140 কোটি, যেখানে আমাদের 75% লোক দরিদ্র সীমার নিচে এবং 70% লোক কৃষিকাজের উপর নির্ভরশীল। সেই দেশে এরকম বাজেট পেশ হওয়া মানে বিলাসিতা ছাড়া কিছুই নয়। কারণ 70% লোক যেখানে ভারতবর্ষে কৃষিকাজের উপর নির্ভরশীল, সেখানে অ্যাকচুয়ালি তাদের ব্যবহৃত তাদের চাষের জিনিসের দাম কমলে 70% লোক খুশি হতো আমি মনে করি। কারণ একটা কৃষিকাজ যে 70% লোকজন করে, তারা কখনোই একটা বড় গাড়ি কিনে ঘুরবে না, বা তারা কখনোই একটা বড় মোবাইল কিনে পকেটে নিয়ে রাখবে না, চলবে না। তারা তাদের দৈনন্দিন জিনিস, তাদের বাড়িতে ব্যবহৃত দৈনন্দিন জিনিস যেগুলো ব্যবহার হয়, সেগুলো যদি দাম কমতো, আমার মনে হচ্ছে 70% লোক অটোমেটিক খুশি হয়ে যেত। তো যে বাজেটে যে জিনিসের দাম কমেছে, যেগুলো বেড়েছে, সেগুলো অ্যাকচুয়ালি কতটা কাজে আসবে, কতটা যুক্তিসম্পন্ন বাজেট হয়েছে, সেটা আমার জানা নেই। আপনার কি মতামত বলবেন?